এক মিনিট ভাই, এক মিনিট, কি চিমটি কাটো ভাই, আমি স্বপ্ন দেখছি না, এটা সত্যি। আরসিবি ইন দ্য ফাইনাল, একটা ম্যাচ আরসিবিকে বাসার একটা ম্যাচ জিততে হবে ট্রফিলেস টিম থেকে উইথ ট্রফি টিম আনার জন্য। আজ থেকে 9 বছর আগে আজকের দিনে হায়দ্রাবাদের কাছে আরসিবি ফাইনাল সেরেছিল, কিন্তু 28 মে 2025 আরসিবি পাঞ্জাবকে হারিয়ে 9 বছর পরে ফাইনালস খেলবে। অ্যান্ড অল থ্যাঙ্কস টু জস হাজেলউড, শ্রেয়াস শর্মা, ইয়াসদাল, আরসিবির সব বোলার্স অ্যান্ড ব্যাটার্সকে। ভাই কি খেলছে এই সিজনে আরসিবি! দুদিন আগেই এই সিজনের সব থেকে হাইয়েস্ট রান চেজ করে টপ 2-এ পৌঁছেছিল, আর আজ পয়েন্টস টেবিলের টপ টিম পাঞ্জাবকে হারিয়ে ফাইনালসে চলে গেছে। ভাই আমার কেন জানি না মনে হচ্ছে এই সিজনের কাপ আরসিবির কাছে যেতে চলেছে। ভাই তোমরা এই স্ট্যাটসটা দেখো, লাস্ট 17 বছরে মাত্র 3বার এমন হয়েছে যেই টিম প্রথম ফাইনালস পৌঁছেছে সেই টিম ফাইনালস হেরেছে। বাকি 14বার প্রথম কোয়ালিফাই করা টিমই জিতেছে। বাট আনফর্চুনেটলি ওই না জেতা টিমেদের মধ্যে আরসিবি ওয়ান অফ দেম। When you realize IPL finals in outside Bengaluru, डर का माहौल है। भाई সিরিয়াসলি আরসিবি এই সিজনে এখনও পর্যন্ত একটাও অ্যাওয়ে ম্যাচ হারেনি, আর ফাইনালসও অ্যাওয়ে ম্যাচে আছে, তো समझ रहे हो না? বাট এটা আরসিবি টিম, যে কোনো সময় চোখ করতে পারে। বাট আরসিবিকে এই সিচুয়েশন থেকে বাঁচানোর জন্য আছে জস হাজেলউড। ডোন্ট কল হিম জস হাজেলউড, কল হিম জস হ্যাজেল গড। ইফ বিরাট কোহলি চেস মাস্টার ফর আরসিবি, দেন জস হাজেলউড is defense master for RCB, and Hazelwood is the luckiest person for RCB because Josh Hazelwood is never lost a final। 2012, 2015, 2020, 2021 দুবার, 2023 और এখন IPL फाइनल्स। तुम लोग समझ रहे हो ना, लोग मेरे ना होने का खुशी क्यों माना रहे थे? ভাই তোমরা নিশ্চয়ই নোটিস করেছো লাস্ট 3টে ম্যাচে যাতে হাজেলউড ছিল না তাতে আরসিবি 200 প্লাস রান খেয়ে যাচ্ছিল। জস হাজেলউড আসতেই 100তে পুরো টিম খতম করে দিয়েছে। অ্যান্ড শ্রেয়াস শর্মা ভাই শুধু ওপরের দিকে তাকেই বোলিং করে না, কখনো কখনো অপোনেন্ট টিমকে উপরে পাঠিয়ে দেয়। 5.7 ইকোনমির সাথে 17 রান দিয়ে 3 উইকেট নিয়েছে, সাথে প্লেয়ার অফ দ্য ম্যাচ ইন কোয়ালিফায়ার। আর আরসিবি 9 প্লেয়ার অফ দ্য ম্যাচ ইন দিস সিজন। আর इसका मतलब समझ रहे हो? শুধু 2-3টে প্লেয়ারের উপর আরসিবি ডিপেন্ড করছে না, পুরো টিম মিলে পারফরমেন্স দিচ্ছে। আর এখান থেকে আরসিবি বাস দুজনই হারাতে পারে, প্রথম ওই উপরওয়ালা, আর দ্বিতীয় বেন কাটিং। আর ভাই তোমরা যদি আরসিবির ফাইনাল যাওয়া নিয়ে প্রচণ্ড শক্ট হয়ে থাকো, তো ভাই আমি অতটা শক্ট হইনি। তার কারণ ভাই এমনটা তো হওয়ারই ছিল। চিকু ভাই আমাদের स्क्रिप्ट राइटर पसंदीदा मर्द। देखो एक मर्द अपनी पसंदीदा औरत के लिए क्या कर सकता है ये तो मुझे मालूम नहीं, लेकिन एक मर्द अपनी पसंदीदा मर्द के लिए क्या कर सकता है वो जैसा जिसे देख लिया, भाई सीधा फाइनल्स में पहुंचा दिया। मैं कहता हूँ मोटा भाई इस बार जिता ही दो आरसीबी को। চিকু ভাই এবার তো একটা কাপ ডিজার্ভ করে। আর পাঞ্জাবের পারফরমেন্স দেখে বাস একটাই কথা বলতে ইচ্ছা করছে, পাঞ্জাবি আগে ওই আপনি আসলি ফর্ম মে। আর মোটা ভাইয়ের কাছে বাস আমার একটাই কমপ্লেন, মোটা ভাই কেমন কোয়ালিফায়ার ম্যাচ, কোয়ালিফায়ারে টেবিল টপার টিম 101 রানে অল আউট, আর অপোনেন্ট সেটা 10 ওভারে চেঞ্জ করে নিচ্ছে। যেখানে ম্যাচ 11টা 11:30টায় শেষ হয় সেখানে 10টার সময় ম্যাচ শেষ। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং মোটা ভাই, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। ভাই তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না এই ম্যাচটা আমার জন্য কতটা ডিফিকাল্ট ছিল। এক তো আমি কোহলি পাগলু, আর উপর সে কিউটি প্রীতি কো ভি আচ্ছা লাগতা है। বাট পাঞ্জাবের পারফরমেন্স দেখার পরে আই এম ওকে উইথ বিরাট ভাই। লস্ট দ্য ব্যাটেল নট দ্য ওয়ার, এটা শেষ আয়ার ম্যাচের পরে বলেছিল। আয়ার ভাই যতটা ভালো তোমার এই ডায়লগটা ছিল তার অর্ধেকটাই যদি তোমার টিম পারফরমেন্স করে দেখিয়ে দিত আজ তোমরা ফাইনালস খেলতে। আর তোমাদেরকে বলছি এই ভিডিওটা শেষ হচ্ছে, আমি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে।